এবার নরেন্দ্রপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। সল্টলেকে প্রমোটারকে মারধরের ঘটনার মধ্যে নরেন্দ্রপুরের কাদারহাট এলাকায় ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ তেমনটাই। তার অভিযোগ, রাজপুর সোনারপুরের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল দোকানে ঢুকে তার ছেলেকে মারধর করে। 1.5 লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ। দোকানে তাণ্ডব চালিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর। আক্রান্ত ব্যবসায়ীর ছেলে তন্ময় সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে এলাকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল দোকানে ঢুকে শাটার নামিয়ে দেন, গালিগালাজ করে মারধর করেন। এলাকার অন্যান্য ব্যবসায়ীরা তাকে সরিয়ে নিয়ে যান। 1.5 লাখ টাকা লুট করেন বলে অভিযোগ। এরপর শাটার নামিয়ে তালা দিয়ে দেন। তন্ময়ের বাবা ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ, 7 বছর আগেও তাকে এভাবে মারধর করে রক্তাক্ত করেছিলেন কাউন্সিলর। যদি অভিযুক্ত রঞ্জিত মণ্ডলের দাদু ওইটুকু বাচ্চা ছেলের গায়ে কিভাবে হাত তুলতে পারেন, যার নাম এখনো ভোটার লিস্টে ওঠেনি। রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে। বা টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে, ওরাই রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিচ্ছে।